ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করবো আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা অ্যাডভান্স এক্সেলের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে এসেছি, যে ফর্মুলাটা আপনি না দেখলে একদমই মিস করে যাবেন এবং আপনার কাজ কখনো আপনি দ্রুত করতে পারবেন না। তো চলুন তাহলে আজকের এই ক্লাসের বিষয়টা জেনে নেওয়া যাক। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি, আর আজকে এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার সম্পূর্ণ হেডিং আমি লিখে রেখেছি, যে হেডিংটার নাম হলো ডাইনামিক উইথ অটো ফাংশন ইন র্যাঙ্ক ফর্মুলা। তো আজকের এই ফর্মুলার মধ্যে আমরা যে বিষয়টা জানতে পারবো সেটা হলো, আমরা আমাদের সমস্ত কাজ যখনই করি এবং সেই কাজ যদি একটু বেশি হয়ে থাকে, সর্ব সময় আমরা চিন্তা করি যে কাজটা দ্রুত কিভাবে করব এবং শর্ট ফর্ম কি আছে। তো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার সমস্ত কাজ আপনি দ্রুত কিভাবে করবেন। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা র্যাঙ্ক ফর্মুলা জেনে নেব এই আজকের ক্লাসের মধ্য থেকে। ওকে, তো চলুন তাহলে দেরি না করে আমাদের ক্লাসে সরাসরি আমরা চলে আসি। তো দেখুন, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমি একটা নাম দিয়েছি, বা সেই ফর্মুলা একটা নাম দিয়েছি, যার নাম হলো ডাইনামিক উইথ অটো ফাংশন ইন র্যাঙ্ক ফর্মুলা। এটা নর্মাল লেখা, আপনারাও লিখে নেবেন, এবং আপনাদের সুবিধার্থে নিচে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখে নিয়েছি যাতে ক্লাসটা বড় না হয়। ওকে, এগুলো আপনারা অবশ্য লিখে নেবেন, যেমন রোল নাম্বার, স্টুডেন্ট থেকে আমরা র্যাঙ্ক পর্যন্ত নর্মালি লিখে নিয়েছি। ওকে, এবার আমরা আমাদের কাজ করব, যেমন এটা আমি মাধ্যমিক রেজাল্ট বা এইচএস রেজাল্ট নিয়ে আমি করছি। এটা এনি কাজে এনি আপনার ফর্মুলার মধ্যে আপনি অ্যাড করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি আপনাদের মাধ্যমিক বা এইচএস রেজাল্ট নিয়ে দেখালাম। ওকে, তো আসুন আমরা রোল নাম্বার এখানে দিয়ে দিই 102। এখানে যে কোনো নাম্বার এন্ট্রি করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একটা স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, তো আপনারাও দিয়ে নেবেন যে কোনো নাম। নাম না দিলেও সমস্যা নেই, তবে ফর্মালিটি যার জন্য আমি নামটা দিয়ে দিলাম। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা 4টে বিষয় নিয়েছি, সেই বিষয়ে এই স্টুডেন্টটা কত কত পেয়েছে। ওকে, আমরা নর্মালি এখানে এন্ট্রি করে দেবো যে যেমন নাম্বার পেয়েছে। আপনি চাইলে আপনার অন্য কাজ করে নিতে পারেন। ওকে, এবার আসছি আমরা টোটালে আপনি ইজিক্যাল টু সাম দিয়ে করতে পারেন। আমি আগের ভিডিও দেখিয়ে দিয়েছি, এই জন্য আমি সবসময় নূতন কিছু দেখাবো। আমরা ইজিক্যাল টু সাম দেব না, আমরা যে ঘরটাতে অ্যান্সার নেব তার আগেরগুলো যেগুলো যোগ করব সেখান থেকে আমরা সিলেক্ট করে একটা ফাঁকা ঘর নেব, অ্যান্ড আমরা গিয়ে সরাসরি অটো সামে ক্লিক করে দেবো। ওকে, আবার আমি বলে দিচ্ছি, যে ঘরটাতে আমরা অ্যান্সার চাইবো ঠিক সেইগুলি যেগুলো আমরা যোগ করব তাদেরকে সিলেক্ট করে সরাসরি একটা ফাঁকা ঘর নিয়ে নেবেন, কারণ এখানে আমরা অ্যান্সার চাইছি। কাদের অ্যান্সার? এই যে 4টে বিষয় যোগ করে এখানে অ্যান্সার দেবে, এই জন্য আমরা ফাঁকা ঘর নিয়ে আমরা সরাসরি অটো সামে গিয়ে ক্লিক করে দেবো, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে এ পেয়ে গেছে 232। ওকে, এবার আমরা এভারেজ বার করে নেবো। এভারেজ আমি আগের ফর্মুলাতে দেখিয়ে দিয়েছি, সমস্যা নেই, আপনারা দেখিয়ে নেবেন। আমার ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করবেন, এবং আপনারা যতদিন না অ্যাডভান্স এক্সেল শিখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপনাদেরকে দিতে থাকবো। ওকে, তো এখানে আমি ইজিক্যাল টু এভারেজ করব, দেন ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা সেই সমস্ত নাম্বারগুলো বিষয়গুলো আমরা সিলেক্ট করে দেবো, কারণ তাদের এভারেজ বার করার জন্য ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো। ওকে, আমরা এন্টার করে দিলাম, এবং আমরা র্যাঙ্ক বার করব। র্যাঙ্ক কি, কেন? র্যাঙ্ক হলো এটাই যে সাপোজ মনে করুন আমার 10টা স্টুডেন্ট আছে, 10টা হতে পারে অনেক কোয়ান্টিটি, তো আমরা ধরলাম 10টা। তো এই 10টার মধ্যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড এবং কে সবার লাস্ট। তো এই জন্য আমরা কিন্তু র্যাঙ্ক ফর্মুলা এখানে অ্যাড করব। ওকে, এবং র্যাঙ্ক আরও বিশেষ কাজে ব্যবহার হয়। আমরা অনলি ফর এখানে কি করব, যে কোন স্টুডেন্ট ফার্স্ট আছে এবং লাস্ট আছে বা সেকেন্ড, এইগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখার জন্য র্যাঙ্ক অ্যাড করব। ওকে, তো র্যাঙ্ক অ্যাড করার জন্য আমরা কি করব, সেই যে ঘরে আমরা অ্যান্সার নেব ইজিক্যাল টু দেব, অ্যান্ড এখানে আমরা র্যাঙ্ক লিখে দেবো RANK অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। এবারে আমরা সেই সমস্ত নাম্বার, যে নাম্বারের উপর থেকে আমরা
ফার্স্ট সেকেন্ড থার্ড করব। যেমন আপনি এখানে টোটাল থেকেও করতে পারেন, যার নাম্বার বেশি বা কম এটা টোটাল নাম্বার থেকে করতে পারেন, অথবা এভারেজ থেকে করতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি করতেই পারেন। ওকে, তো আমরা আপাতত টোটাল দিয়েই করছি। ওকে, টোটাল আমরা সিলেক্ট করে দিলাম অ্যান্ড কমা। এবারে আপনাকে রেফারেন্স দিতে হবে। ওকে, যেমন আমরা একটু আগেই বলেছিলাম যে 10টা স্টুডেন্টের মধ্য থেকে হচ্ছে, তো 10টা স্টুডেন্টকে সিলেক্ট করে দিতে হবে। আপাতত আমি এখন ফাঁকা ঘর সিলেক্ট করে দিচ্ছি। এরপরে কিন্তু আমি আবার এই ঘরগুলো আমি ফিল আপ করবো বাকি স্টুডেন্টদেরকে। ওকে, তো এখানে আমি ফাঁকা ঘর সিলেক্ট করে দিলাম। এইখান থেকে এই পর্যন্ত কেন সিলেক্ট করলাম, বাকি যে স্টুডেন্টগুলো আমরা এখানে ফিল আপ করবো তার টোটাল তো এখানেই থাকবে, আর এদের মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড খুঁজে অটোমেটিকলি বার করে দেবে। ওকে, এই জন্য আমরা সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড আমরা কমা করে দেবো। এবার আসছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা একটু বুঝতে হবে। যদি আপনি অ্যাসেন্ডিং করেন মানে 1 করে দেন এখানে, তাহলে কী হবে, যে নাম্বার মানে টোটাল নাম্বার থেকে তো আমরা বার করছি, যে টোটাল নাম্বার সে যদি বেশি পায় তাহলে কি 1 দেখাবে, নাকি সে কম সব থেকে যে কম পাবে তাকে 1 দেখাবেন। মানে কম থেকে আমরা সিরিয়াল নিতে পারি, অথবা বেশি থেকে মানে বেশি থেকে কমে আসতে পারি, কমে থেকে বেশিতে যেতে পারি। এই জন্য আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব। ওকে, তো আমরা বেশি থেকে নিচে আসব, মানে বেশি থেকে কমে কমে দেখাবো, মানে যে বেশি পাবে সে 1, তারপরে যে বেশি আছে সে 2। ওকে, এই জন্য আমরা ডিসেন্ডিং করব। ডিসেন্ডিংয়ে এখানে দেখুন 0 আছে ভ্যালু, আমরা 0 প্রেস করে দেবো। 0 প্রেস করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেবো। কিন্তু আমরা এন্টার এখন করে দিচ্ছি, একটুখানি সমস্যা হবে, আপনারা বুঝে নেবেন। আমি পরে একটু ডিসকাস করে নিচ্ছি যে প্রবলেমটা আসবে, এবং আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেবো। ওকে, তো আমরা এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে দেখুন এখানে 1 দেখাচ্ছে, যেহেতু এর সঙ্গে আর কোনো এন্ট্রি নেই। এবার আমরা ঝপঝপে এন্ট্রি করে দেবো, দিয়ে দেখব কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। কিন্তু আমি আরও একবার বলে দিচ্ছি, এই র্যাঙ্কে কিন্তু একটু ভুল আসবে। কেন ভুল আসবে আমি একটু পরেই দেখিয়েছি, এন্ট্রি না করা পর্যন্ত আমি দেখাতে পারবো না। ওকে, এবার আমরা চলে এসেছি, এন্ট্রি করব, যেমন 103, অ্যান্ড এখানে একটা নাম দিতে হবে। সুমনা দাস দিয়ে দিলাম, অ্যান্ড তার নাম্বার এখানে সাবজেক্ট নাম্বার কে কত পেয়েছে সেটা আমরা এখানে এন্ট্রি করে দেবো। অ্যান্ড টোটালে এসে আমরা বার করে নেব। দেখুন টোটালটা কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে, বা আমাদের ফর্মুলা এখানে এন্ট্রি করতে হচ্ছে। তো আমরা এরপরে অটোটা জানবো। তো এখানে দেখুন চলে এসেছে 330, এবং এখানেও আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে, বা টানতে হবে, এখানেও আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে, তাহলে 1 নম্বর এ আছে, 2 নম্বর এ আছে। ওকে, এবারে আমরা ডাবল ক্লিক করে দেখলাম কি, যে আমাদের সিলেকশান নেমে গেছে, তাই না? এখান থেকে দরকার ছিল কিন্তু নেমে গেছে। যদিও এখানে ঠিক দিয়েছে আপনি ভাবছেন, কিন্তু ঠিক আসেনি। এখানে একটু নাম্বার কমিয়ে দিয়ে দেখেন, তাহলে এর থেকে একটু কম করে দেখি। দেখেন এখানে কত, 255, তবুও কিন্তু 1 আছে, এখনও বেশি আছে। এবার আমরা আরেকটু কমিয়ে দেখি, দেখুন এখানে কত আছে, 195। নিশ্চয়ই একে 2 দেখানোর কথা ছিল, তাই না? তো এখানে দেখুন একে 1 দেখাচ্ছে। তো এখানে সমস্যা কি হয়েছে দেখুন, আমরা যখন এটা অ্যাপ্লাই করেছিলাম, এই যে ঘরটা সিলেক্ট করেছিলাম, এই ঘরটা কিন্তু ফিক্সড আছে, এই যে লম্বা সিলেকশানটা, কারণ এখান থেকে এদের মধ্যে এ সার্চ করছিল, যে বেশি তাকে 1 দেখাচ্ছিল। কিন্তু পরবর্তীতে কি হলো, আমরা যখন টেনে এটাকে ফর্মুলাটাকে টেনে নিয়ে আসলাম, তখন এখানে ডাবল ক্লিক করে দেখুন এই উপর থেকে সিলেকশানটা নেমে গেছে। তো এই জন্য আমাদের ভুল হবে, আমি আগে বলেছিলাম। এই জন্য আমাদের এই সিলেকশানটা ফিক্সড করতে হবে। এবার আসুন ফিক্সড কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা এটা প্রথমে ডিলিট করে দেবো, এটা ভুল। এবার এটাকে আমরা ডাবল ক্লিক করব। কোন সিলেকশানটা ফিক্সড হবে, যেটা লম্বা, এখান থেকে এই পর্যন্ত এই নাম্বারের মধ্যে ফার্স্ট সেকেন্ড করছি আমরা। তো এই সিলেকশানের কালারটা দেখুন, এখানে সেল কালার দিয়ে দিয়েছে, সেল অ্যাড্রেস কালার দিয়ে দিয়েছে। এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 প্রেস করব। F4 প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা এন্টার করে দেবো। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এবার টেনে দেখুন সেম টু সেম কাজ করছে। ওকে, অ্যান্ড এখানে আমরা ডাবল ক্লিক করে দেখছি কি সিলেকশন আর নামছে না। ওকে, কোনো সিলেকশন ফিক্সড করার জন্য কিবোর্ড থেকে
F4 করতে হবে, তবে সেই সিলেকশান অ্যাড্রেস বা সেল নাম্বারটা সিলেক্ট করার পরে কিন্তু F4 করতে হবে। ওকে, তারপর সিম্পল এন্টার। অ্যান্ড সর্বশেষ এবার আমরা লাস্ট দেখব যে অটো ফাংশন বা ডাইনামিকটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব। যেহেতু আমরা সব সময় এখানে অ্যাপ্লাই করব, তারপর হবে তারপর আমাদের টোটাল বাড়াবে বা অ্যাভারেজ কে ফার্স্ট সেকেন্ড আসবে, এগুলো সব সময় আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, তারপর আসবে। এভাবে করতে গেলে আমাদের কাজ লেট হয়ে যাবে, তাই না? তো আমরা কি করব, সব সময়ের জন্য আমরা এখানে অটো ফাংশন অ্যাড করে দেবো এবং আমরা এখানে জাস্ট ফর টাইপ করব, এখানে সব অটোমেটিকলি নিয়ে নেবে। কিভাবে করবেন দেখে নিন। প্রথমে আমরা সমস্তটাকে ধরে সিলেক্ট করব। ওকে, এখান থেকে রোল নাম্বার থেকে আমরা সর্বশেষ পর্যন্ত চলে এলাম। এবারে আপনি হোমে থাকবেন, হোমে থাকার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা ফরম্যাট অ্যাজ টেবিল। তো আমরা সিম্পলি যাব ফরম্যাট অ্যাজ টেবিলে, অ্যান্ড এখানে আসার পরে আমরা যে কোনো একটা ফরম্যাটে ক্লিক করে নেবো। ওকে, তো ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নর্মালি ওকে চাইছে, আমরা ফাইনালি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার চলে এসছে এবং অটোমেটিকলি কি যেন একটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এটা বুঝছেন না, এখানে অনেক ফায়দা আছে। কি আছে? অনেক সুবিধা আছে। দেখুন, আমরা যদি এই সেলের নিচে কিছু লিখি না, তাহলে অটোমেটিকলি সব অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা একটু খেয়াল রাখুন, আমরা 104 দিলাম, দেন ট্যাপ করে দেখুন অটোমেটিকলি সব সবগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমরা জাস্ট ফর নাম দেবো, যেমন কবিতা রয়, অ্যান্ড তার নাম্বারটা আমরা এখানে প্রেস করে দেবো। দেখুন অটোমেটিকলি সব যোগ হয়ে যাবে এবং তার এভারেজ বেরিয়ে যাবে এবং সে কত র্যাঙ্কে আছে এবং সেটাও বেরিয়ে যাবে। ওকে, এবং আবারও যদি আমরা এখান থেকে আবারও কাজ করি, যেমন 105 একটা রোল নাম্বার ছিল, তার নাম ছিল রুল আমিন, অ্যান্ড আমরা এখানে কি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা সাবজেক্ট নাম্বার করে দেবো, অ্যান্ড অটোমেটিকলি আপনি দেখতে পাচ্ছেন যেখানে কাউন্টও হয়ে যাচ্ছে এবং আমাদের এভারেজও বেরিয়ে যাচ্ছে এবং সে কোন র্যাঙ্কে আছে, কত র্যাঙ্কে আছে সেটা দেখাও যাচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের কিন্তু ডাইনামিক উইথ অটো ফাংশন। এই অটো ফাংশনটা আমাদের সুবিধা কি বুঝতে পারছেন? আমরা জাস্ট ফর নিচে লিখবো, অটোমেটিকলি সব অ্যান্সারগুলো বেরিয়ে যাবে, শুধু তাকে আমরা নাম লিখব এবং তার সাবজেক্ট নাম্বার। তো শুধু যে মাধ্যমিকে হয় তা নয়, সমস্ত কাজে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে সুবিধা কি আছে দেখুন, যদিও আপনি চাইছেন যে আমি র্যাঙ্ক 1 যে আছে, এখন 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 আপনি দেখছেন কি 4 জন আছে, তাই না? এখন 4 জন আছে, এটা হতে পারে 1 লক্ষ জনের। তো সেই সময় আপনি কি করবেন যে কে একে আছে আমি দেখব, কে একে আছে তারটা দেখব। তো আমরা সরাসরি এই যে ফিল্টার নিয়েছে, এই ফিল্টারে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট অলে আছে, আমরা সিলেক্ট অলটা আনসিলেক্ট করে দেবো, অ্যান্ড যে র্যাঙ্ক 1 আছে তাকে আমরা অনলি ফর 1টা দেখতে চাইছি, টিক চিহ্ন করে ফাইনাল ওকে করে দেবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধু কিন্তু র্যাঙ্ক 1 যে আছে তারটা দেখা যাচ্ছে, আর বাদবাকিগুলো দেখা যাচ্ছে না, মানে আমরা দেখছি না, আমরা ফিল্টার করে দেখছি। ওকে, তো এটাও একটা ফিচার্স। এবং আপনি যদি চান যে আমি ভাবছি যে 1 লক্ষ জনের মধ্যে একজনের নাম আছে কবিতা রয়, আমরা অনলি ফর তাকে খুঁজছি কিন্তু পাচ্ছি না, তাহলে এখানে কি আমরা নামে চলে আসব, অ্যান্ড এই নামে এসে আবার ফিল্টারে যাব, অ্যান্ড এখানে আমরা আনসিলেক্ট করে দিয়ে এখানে সার্চ করব। কি নাম? কবিতা বলল, আমি এখানে কবিতা সার্চ করে দিলাম, দেখুন কবিতা নাম এখানে চলে এসছে। আমরা সিলেক্ট অলটা কেটে দিয়ে কবিতাকে সিলেক্ট করে ফাইনাল ওকে করে দেবো। দেখুন আমরা নাম দিয়েও কিন্তু সার্চ করে দেখতে পারি সে কত র্যাঙ্কে আছে, কত নাম্বার, কত অ্যাভারেজ। ওকে, তো আজকের এই ক্লাসটা আমি আশা করি খুবই সুন্দর লেগেছে এবং আপনাদের খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমার পরবর্তী ক্লাসের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।